হরে কৃষ্ণ। 5ই আগস্ট 2025 মঙ্গলবার পবিত্রা রোপণী একাদশী ব্রত, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, পবিত্রা রোপণী একাদশী ব্রত পালন করতে হবে 5ই আগস্ট 2025 মঙ্গলবার। আজকে আমরা এই পবিত্রা রোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে শ্রবণ করব এবং আজকের আলোচনা শেষের দিকে দেওয়া থাকবে সারা বিশ্বের 151টি স্থানের এই ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। এবং যারা পুত্র সন্তান লাভ করতে চান বা সন্তান লাভিচ্ছু, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন, কারণ এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালনের ফলেও কিন্তু সন্তান লাভ হয়ে থাকে। সেটি আমরা এই ব্রতের মাহাত্ম্যকতা থেকে শ্রবণ করব। তো প্রত্যেকটা একাদশী ব্রতে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রতিটি একাদশী ব্রত পালনের। তো এই পবিত্র রোপণী একাদশী ব্রত সারা বিশ্বের বেশিরভাগ স্থানেই মঙ্গলবার 5ই আগস্ট। শুধুমাত্র আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশে এবং ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশে ব্রত পালন করতে হবে আগস্টের 4 তারিখ সোমবারে। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই 5 তারিখ, অর্থাৎ মঙ্গলবারের ব্রত হচ্ছে ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সকল দেশে, মধ্যপ্রাচ্যের সকল দেশে, ইউরোপের সকল দেশে, আফ্রিকার সকল দেশে, অস্ট্রেলিয়াতে ব্রত 5ই আগস্ট মঙ্গলবারে। আপনার সঠিকভাবে সঠিক দিনে এই পবিত্র রোপণী একাদশী ব্রত, পবিত্র শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে, একাদশী ব্রতের যে বিধি নিয়ম, সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং শীঘ্রই আসছে জন্মাষ্টমী মহোৎসব, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, এরপর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, তারপরই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি জন্মাষ্টমী মহোৎসব 16ই আগস্ট 2025। এবং এরপর রাধাষ্টমী মহোৎসব রয়েছে, এরপর রয়েছে ভাদ্র পূর্ণিমা মহোৎসব, ভাগবত জয়ন্তী, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আবির্ভাব তিথি। সেই উপলক্ষে শ্রীধাম মায়াপুর ইস্কন থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই ভাগবত ম্যারাথন উৎসব। 1 মাসব্যাপী বিশেষ ছাড়, বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত যারা সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই খুব দ্রুত শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন। কেউ চাইলে শ্রীধাম মায়াপুরে এসে আপনি শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করতে পারেন, বা আপনি যদি চান যে আপনার বাড়িতে পৌঁছে দিতে হবে, সেই সুযোগ কিন্তু রয়েছে। ইস্কনের অন্যতম দীক্ষাগুরু এবং জিবিসি শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের নির্দেশে এবং শ্রী ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের তত্ত্বাবধানে শ্রীধাম মায়াপুর ইস্কন সংকীর্তন বিভাগ থেকে আমরা সমগ্র ভারতের প্রতিটি রাজ্যে আমরা হোম ডেলিভারি দিচ্ছি শ্রীমদ্ ভাগবত। এই মাসব্যাপী আমরা বিশেষ সুযোগ প্রদান করছি, সেটি হচ্ছে হোম ডেলিভারি সুযোগ রয়েছে, ফ্রি কুরিয়ার চার্জ। আপনাকে কোনো কুরিয়ার চার্জ প্রদান করতে হবে না, সেটি শ্রীধাম মায়াপুর সংকীর্তন বিভাগ কর্তৃপক্ষ বহন করবে। যেহেতু শ্রীমদ্ ভাগবত 12টি স্কন্ধ, 18টি বড় বড় বই, পুরো সেট, একটি বক্স আপনি পেয়ে যাবেন। এবং সেটির আনুকূল্য অনেকটাই ছাড় প্রদান করা হয়েছে এই ভাদ্র পূর্ণিমা ভাগবত ম্যারাথন উপলক্ষে, মাত্র 8,500 রুপি। এবং এই ক্ষেত্রে থাকছে একটি বিশেষ উপহার, আরও 500 রুপি মূল্যের উপহার আপনি বিনামূল্যেই পাবেন। সেটি হচ্ছে শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থ এবং শ্রীচৈতন্য মঙ্গল গ্রন্থ। শ্রীচৈতন্য ভাগবত হচ্ছে 300 রুপি এবং শ্রীচৈতন্য মঙ্গল হচ্ছে 200 রুপি। সেটি বিনামূল্যেই উপহার প্রদান করা হবে। যারা শুরুর দিকে প্রথমে খুব দ্রুত আপনারা অর্ডার করবেন, সেক্ষেত্রে আমরা কিন্তু এই দুটি গ্রন্থের প্রদান করছি, কিন্তু স্টক সীমিত রয়েছে দুটি গ্রন্থের। সেক্ষেত্রে আমরা যারা শেষের দিকে অর্ডার করবেন, সেক্ষেত্রে দুটি গ্রন্থ যদি ফুরিয়ে যায়, তো সেক্ষেত্রে এই সমমূল্যের 500 রুপি সমমূল্যের অন্যান্য কোনো গ্রন্থ উপহার দেওয়া হবে। কিন্তু এই উপহার থাকছে এই মাসব্যাপী ভাদ্র পূর্ণিমা ভাগবত ম্যারাথন উপলক্ষে। এবং আরও বিশেষ সুযোগ থাকছে, একটি হচ্ছে যে বিশেষ উপহার থাকছে এবং ফ্রি হোম ডেলিভারি রয়েছে, অর্থাৎ কুরিয়ার চার্জ ফ্রি। আরেকটি হচ্ছে যে 75 দিনের ইনস্টলমেন্ট সুবিধা থাকছে। কেউ ভাবতে পারেন যে 8,500 রুপি এখন আমার হাতে নেই, আপনি হয়তো এখন 2,000, 3,000, 4,000 রুপি দিতে পারছেন, কিন্তু বাকিটা এখন ম্যানেজ করতে পারছেন না, কিন্তু 15 দিন, 1 মাস পরে বা 2 মাস পরে আপনি পারবেন। সেক্ষেত্রে 75 দিনের ইনস্টলমেন্ট সুবিধা থাকছে। আপনি শুরুতে কিছু ইনস্টলমেন্ট দিয়ে সংগ্রহ করতে পারেন শ্রীমদ্ ভাগবত, এবং আপনি বাকিটা এই 75 দিনের মধ্যে বাকি 2 মাসে আপনি সেই আনুকূল্য, সেই দক্ষিণা প্রদান আপনি সম্পন্ন করতে পারেন। কিন্তু আপনি অবশ্যই শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন, কারণ শ্রীমদ্ ভাগবত ভগবানের বাংময় বিগ্রহ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ভগবান থেকে অভিন্ন। যে গৃহে শ্রীমদ্ ভাগবত থাকে, সেই গৃহে স্বয়ং ভগবান অবস্থান করেন। সকল দেবদেবী, সমস্ত তীর্থ সেই গৃহে অবস্থান করেন, সেই গৃহ সর্বদাই পবিত্র থাকে। তো অবশ্যই যাদের গৃহে শ্রীমদ্ ভাগবত নিয়ে আপনারা সংগ্রহ করুন, অথবা অন্যকে আপনি উপহার প্রদান করতে পারেন, শ্রীমদ্ ভাগবত দান করতে পারেন এই ভাদ্র মাসে, মহাপবিত্র এই ভাদ্র মাস। তো যারা শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার নাম, গোত্র, আপনার ঠিকানা, আপনার ফোন নম্বর লিখে পাঠাবেন এবং সেই ঠিকানায় পৌঁছে যাবে।
এবং আপনার নাম গোত্র, আপনার পরিবারের সকলের নাম গোত্র দিয়ে আমরা ভগবানের নিকট বিশেষ প্রার্থনা করব। যেদিন ভাদ্র পূর্ণিমা বিশেষভাবে যজ্ঞ অনুষ্ঠিত হবে সেদিন আপনার নামে প্রার্থনা করা হবে ভগবানের নিকট, এবং আপনার বাড়িতে শ্রীমদ্ ভাগবত পৌঁছে যাবে। আপনি অর্ডার করার 4 থেকে 5 দিনের মধ্যে আপনি ক্যাশ অন ডেলিভারির সুযোগ রয়েছে, আপনি যেটা অনলাইন পেমেন্ট করতে পারবেন। অথবা কেউ যদি মনে করেন যে আমি এই 1 মাসের মধ্যে শ্রীধাম মায়াপুরে আসবো, এমনিতে আসবো, তখন আমি সংগ্রহ করতে চাই, সেক্ষেত্রে আপনি চাইলে সংগ্রহ করতে পারেন। কেউ যদি মনে করেন যে আমি মহারাজার হাত থেকে সংগ্রহ করতে চাই, বা সেই সুযোগ কিন্তু আমরা হয়তো প্রদান করতে পারবো যদি মহারাজ শ্রীধাম মায়াপুরে সেই সময় অবস্থান করেন। বা কেউ যদি মনে করেন যে আপনি শ্রীধাম মায়াপুরে এসে আমার কাছ থেকে সংগ্রহ করতে চান শ্রীমদ্ ভাগবত, সেক্ষেত্রে আপনি সেই সুযোগটি পাবেন। তো চলুন আমরা এই পবিত্র রোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর কী নাম তা কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই পবিত্র রোপণী একাদশীর ব্রতের যে মাহাত্ম্য কথাটি আপনি একাদশীর ব্রতের দিন পাঠ বা শ্রবণ করতে পারেন। এই ব্রতের মাহাত্ম্য কথা পাঠ করলে বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ বা শান্তি ছিল না। কেননা তিনি ছিলেন অপুত্রক, তার কোনো পুত্র সন্তান ছিল না। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না, এইরূপ চিন্তা করতে করতে তার বহুদিন কেটে গেল। তিনি চিন্তা করছিলেন যে যার পুত্র নেই তার ইহলোকে সুখ নেই, পরলোকে সুখ নেই, কিন্তু তবুও তিনি পুত্রমুখ দর্শনে সেই রাজা কিন্তু বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে তিনি চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শুনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, এবং অন্যায়ভাবে আমার রাজকোষের যে সম্পদ সেটি আপনি কোনোভাবে অন্যায়ভাবে বৃদ্ধি করিনি। ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ আমি কখনো গ্রহণ করিনি। উপরন্তু প্রজাদেরকে আমি পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী আমি পৃথিবী শাসন করেছি, এবং যারা দুষ্ট রয়েছে তাদের আমি যথা অনুরূপ দণ্ড প্রদান করেছি। সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো আমি অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র সন্তান লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। তিনি এইভাবে অনুরোধ করলেন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণ করে রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে গেলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দর্শন করলেন, এবং তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি ছিলেন দীর্ঘায়ু এবং নিরূপ, এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। তিনি এতটাই দীর্ঘায়ু ছিলেন সেই মুনি নাম হচ্ছে লোমশ মুনি, সেটি আপনারা শ্রবণ করুন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। চিন্তা করতে পারছেন, ব্রহ্মার এক কল্প মানে হচ্ছে আমাদের মনুষ্যের হিসাবে প্রায় 840 কোটি বছর। 840 কোটি বছর এই ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে সেই মণিবরের গায়ের একটি লোম খসে পড়ত। এইভাবে এই মণিবরের গায়ের যত সংখ্যক লোম রয়েছে তত সংখ্যক বৎসর, তত কোটি কোটি বৎসরকাল হচ্ছে সেই মুনির আয়ুষ্কাল। কতটা দীর্ঘায়ু ছিলেন সেই লোমশ মুনি। এই কারণে এই মহামুনির নাম হচ্ছে লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা লোমশ মুনির সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বলেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই সেই চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যেই কারণে এখানে এসেছি আপনি তা শ্রবণ করুন, কৃপা করে শ্রবণ করুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই দুঃখিত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার সেই পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। তার পূর্বজন্মে তিনি এমন কি অপরাধ করেছিলেন যে তার এই জন্মে পুত্র সন্তান বা কোনো সন্তান লাভ হচ্ছে না, সেটি সেই লোমশ মুনি বলছিলেন। এই রাজা পূর্বজন্মে একজন দরিদ্র বৈশ্য ছিলেন, অর্থাৎ ব্যবসায়ী ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। তার খুব জলের পিপাসা পেতে থাকে। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জল পানের জন্য তিনি যান।
একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক বিশাল রাজ্য লাভ করেছেন। হিমুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ দূর হয়। তাই আপনি এমন কোনো পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয়। সেটি সেই ব্রাহ্মণগণ প্রার্থনা করেছিলেন লোমশ মুনির কাছে, হে মুনিবর, যেহেতু পুণ্য দ্বারা পাপ দূর হয়, তাই আপনি এমন কোনো পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে আমাদের রাজার সেই পাপ দূর হয় এবং তার পুত্র সন্তান লাভ হয়। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। অভীষ্ট ফল প্রদান করে মানে হচ্ছে তার যে অভিলাষ, তার যে মনস্কামনা সেটি পূর্ণ হবে। পবিত্রা রোপণী একাদশী ব্রত, তিনি পবিত্রতা লাভ করতে পারবেন, তিনি সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন। আপনারা সকলে যথাবিধি এই একাদশী ব্রত পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে, সেই রাজ্যের সকলে মিলে, রাজা সহ সকলে মিলে এই একাদশী ব্রত পালন করলেন এবং তাদের সকলের পুণ্যফল রাজার উদ্দেশ্যে প্রদান করলেন। একাদশী ব্রত পালন করে একাদশী ব্রতের পরদিন পালনের পূর্বে ভগবানের প্রার্থনা করে আপনার ব্রতফল আপনি কারোর উদ্দেশ্যে প্রদান করতে পারেন। যিনি আপনার অত্যন্ত প্রিয়, তার উদ্দেশ্যে আপনি ব্রতের ফল অর্পণ করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে, যদি কেউ অন্যের উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করে, তাহলে যার উদ্দেশ্যে অর্পণ করা হলো সে ব্রতের ফল লাভ করবে এবং যিনি অর্পণ করছেন তিনি 10 গুণ ফল লাভ করেন। কেউ তার পিতার উদ্দেশ্যে, মাতার উদ্দেশ্যে বা তার সন্তানের উদ্দেশ্যে বা অন্য কারো উদ্দেশ্যে বা কারো পূর্বপুরুষের উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করতে পারেন। শাস্ত্রে আরও রয়েছে, যদি কোনো সধবা নারী একাদশী ব্রত পালন করেন নিষ্ঠা সহকারে আর তার পতির উদ্দেশ্যে, তার স্বামীর উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করেন, তাহলে সেই স্বামী তো ব্রতের ফল প্রাপ্ত হচ্ছেই, আর সেই মাতাজি তিনি শতগুণ ফল লাভ করবেন। তো সেই কারণে একাদশী ব্রত পালন অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তো সেই সকল প্রজাদেরকে যেহেতু সেই রাজা পুত্রের মতো পালন করেছেন, সমস্ত প্রজাদেরকে সেই রাজা পুত্রের মতো পালন করেছেন বলে তারও পুত্রবধ হয়ে রাজাকে পিতৃবধ সম্মান করেছেন। রাজাকে তারা পিতার মতো সম্মান করতেন। তাই সকল প্রজা, সেই রাজার যেহেতু সন্তান ছিল না, সকল প্রজা নিজেরা একাদশী ব্রত পালন করে সেই একাদশী ব্রতের ফল রাজার উদ্দেশ্যে অর্পণ করেছিলেন। আর সেই পুণ্য প্রভাবে রাজমহিষী, সেই রাজমহিষী মানে রাজার স্ত্রী, রাজার পত্নী, তিনি গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই ব্রতের মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ করবেন বা যিনি শ্রবণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং তিনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করবেন এবং তিনি পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম, বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই পবিত্র রোপণী একাদশী ব্রত আপনারা সকলে অবশ্যই নিষ্ঠা সহকারে সঠিক দিনে সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করুন। আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করুন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্বপাপ থেকে মুক্ত ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে এবং তাদের মানব জন্মকে সার্থক করতে পারে। তো এখানে আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। এখানে দেওয়া রয়েছে সারা বিশ্বের 151টি স্থানের ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। আবারও বলছি, ব্রতের তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।